পশ্চিমবঙ্গে শ্রমিক অধিকার আর রাজনৈতিক টানাপোড়েন নিয়ে কিছু সূত্র হাতে এসেছে। এগুলো বেশ কিছু প্রশ্ন তুলে দিচ্ছে কিন্তু। বিশেষ করে দুর্গাপুরের একটা ঘটনা, সেটাকে কেন্দ্র করে বেশ উত্তেজনা তৈরি হয়েছে। আজ আমরা এই সূত্রগুলো একটু খতিয়ে দেখব, ঠিক কি ঘটেছে, এর পেছনের প্রেক্ষাপটটা কি, আর কেন এটা গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। হ্যাঁ, সূত্রগুলো তো ইঙ্গিত করছে দুর্গাপুরের সুপারশক্তি মেটালিক লিমিটেড কারখানার একটা ঘটনার দিকে। সেখানে সিআইটিইউ নেতা সিদ্ধার্থ বসু, সিআইটিইউ মানে বামপন্থী ট্রেড ইউনিয়ন, যেটা হ্যাঁ প্রধান বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর একটা, তো উনি অভিযোগ করেছেন যে ৯ জুলাই একটা সারা ভারত ধর্মঘট ছিল, উনি তাতে নেতৃত্ব দিয়েছিলেন। আচ্ছা, তার ঠিক পরের দিনই নাকি কাজে যোগ দিতে গেলে তাকে বাধা দেওয়া হয়। বাধা দেওয়া হয়েছে ঠিক কিরকম বাধার কথা বলা হচ্ছে সূত্রগুলোতে? দেখুন, সিদ্ধার্থ বসুর অভিযোগটা বেশ গুরুত্বপূর্ণ। উনি বলছেন কাজে যোগ দিতে যখন যান তখন তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ কয়েকজন তাকে আটকায়। সরাসরি আটকায়? হ্যাঁ, বলা হয় যে জেলার যিনি তৃণমূল সভাপতি আছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, স্থানীয়ভাবে উনি বড়দা নামে পরিচিত। হ্যাঁ, শুনেছি নামটা। তার অনুমতি নাকি লাগবে, সেটা ছাড়া কারখানায় ঢোকা যাবে না। এমনকি উনি বলছেন ডিউটিতে ঢুকে যাওয়ার পরেও নাকি জোর করে বের করে দেওয়া হয়। জোর করে বের করে দেওয়া হয়? হ্যাঁ, ওনার অভিযোগ তো তাই। ওনার মতে এটা একদম সরাসরি রাজনৈতিক প্রতিহিংসা। কারণটা হলো ওই ধর্মঘটে নেতৃত্ব দেওয়া। তাহলে তো এটা পরিষ্কার অভিযোগ একজন প্রতিষ্ঠিত বামপন্থী ট্রেড ইউনিয়ন নেতার তরফ থেকে। কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছে এ ব্যাপারে? তারা তো স্বাভাবিকভাবেই অভিযোগটা পুরোপুরি অস্বীকার করেছে। আচ্ছা, তাদের বক্তব্য হলো এটা কারখানার ভেতরের ব্যাপার, ম্যানেজমেন্টের বিষয়। এর সঙ্গে দলের কোনো সম্পর্কই নেই, দল কোনো নির্দেশও দেয়নি। কিন্তু ম্যানেজমেন্ট, কারখানা কর্তৃপক্ষ কিছু বলছে? এখানেই তো মজাটা। কারখানা ম্যানেজমেন্ট এই নিয়ে একেবারে স্পিকটি নট, কোনো মন্তব্যই করতে চায়নি। এই যে নীরবতা, এটাও কিন্তু পরিস্থিতিকে আরো একটু ঘোলাটে করে তুলছে। ঠিক তাই, একদিকে সরাসরি অভিযোগ, অন্যদিকে পুরো অস্বীকার, আর ম্যানেজমেন্ট একদম চুপ। কিন্তু এই যে ঘটনাটা দুর্গাপুরের, এটা কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পিছনে আরো বড় কোনো প্যাটার্ন আছে? যেমনটা বলছিলেন, বামপন্থী শ্রমিক আন্দোলনের উপর চাপ। একদম, সিদ্ধার্থ বসুর বক্তব্য আর অন্য সূত্রগুলোও কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে। এটা সম্ভবত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অভিযোগটা উঠছে যে রাজ্য জুড়েই, বিশেষ করে যে সমস্ত শ্রমিক সংগঠনগুলো কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে আন্দোলন করছে, ধরুন মূলত বামপন্থী সংগঠনগুলো, তাদের গণতান্ত্রিক অধিকারে শাসক দল তৃণমূল কংগ্রেস হস্তক্ষেপ করছে। তার একটা বৃহত্তর ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ, সূত্র অনুযায়ী তৃণমূলের এই যে একটা কথিত শ্রমিক বিরোধী অবস্থান, বিশেষ করে বামপন্থী ইউনিয়নগুলোর প্রতি, এটা রাজ্য জুড়ে বামপন্থীদের তরফ থেকে আরও তীব্র আন্দোলনের জন্ম দিতে পারে। দুর্গাপুরের ঘটনাটা হয়তো তারই একটা স্ফুলিঙ্গ মাত্র। এটা সত্যি ভাবার মতো বিষয়। একটা কারখানার ঘটনা দিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে শ্রমিক স্বার্থ বিরোধী এবং আরও নির্দিষ্ট করে বললে বামপন্থী সংগঠন দমনের অভিযোগ উঠছে। তার শ্রমিক অধিকারের লড়াইয়ের মধ্যে দিয়ে রাজ্যের রাজনৈতিক সমীকরণও বেশ জটিলভাবে পাল্টে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। ঠিক এদিকে সিদ্ধার্থ বসু তো হুঁশিয়ারি দিয়েছেন শুনলাম, তাকে কাজে ফেরানো না হলে আন্দোলন চলবে, কারখানার গেটে জনসভা হবে বলছেন। লড়াইটা সহজে থামছে না। একেবারেই না। মোদ্দা কথায় বললে এই সূত্রগুলো আমাদের সামনে একটা জটিল ছবি তুলে ধরছে। একদিকে শ্রমিক অধিকার রক্ষার লড়াই, আর অন্যদিকে তার ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা বা অভিযোগ। একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, বিশেষ করে তাদের শ্রমিক বিরোধী এবং বাম বিরোধী অবস্থান হিসাবে, যা চিহ্নিত হচ্ছে। আর তার সম্ভাব্য রাজনৈতিক পরিণতিও কিন্তু ভাবাচ্ছে। একদিকে যেমন বামপন্থী আন্দোলনের জোরদার হওয়ার সম্ভাবনা থাকছে, তেমনি আবার বিজেপির উত্থানের কথাও উঠে আসছে। এই সব মিলিয়ে কিন্তু পুরো বিষয়টা, এই পুরো আলোচনাটার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু মনে থেকেই যাচ্ছে। যখন রাজ্যের শাসক দলের বিরুদ্ধেই যারা কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদ করছে, সেই শ্রমিক সংগঠনগুলোর উপর, বিশেষত বামপন্থী সংগঠনগুলোর ওপর চাপ সৃষ্টির অভিযোগ ওঠে, তখন রাজ্য রাজনীতি, শ্রমিক অধিকার আর জাতীয় রাজনীতির যে স্রোত, এই তিনটের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন দাঁড়ায়?
আর দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি সংঘটিত হওয়ার যে অধিকার বা ধরুন ভিন্নমত প্রকাশের যে পরিসর তার ওপর ঠিক কী প্রভাব ফেলতে পারে, এটা কিন্তু আমাদের সবার ভেবে দেখার জন্য একটা জরুরি দিক।